প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায় অর্থাৎ লগারিদম ও সূচকের কিছু এমসিকিউর সমাধান দেখাবো। প্রথমে যে এমসিকিউটি নিয়েছি সেটি হচ্ছে 15 রুট ওভার x টু দি পাওয়ার 10 রুট ওভার x টু দি পাওয়ার 8 রুট ওভার x টু দি পাওয়ার 4। তাহলে এটি দেখো কিভাবে করি আমরা। প্রথমে 15 রেখে দিই, তারপরে রুট ওভার দিই, দিয়ে এক্স টু দি পাওয়ার 10 রেখে দেব, তারপরে রুট ওভার দেব, দিয়ে এক্স টু দি পাওয়ার 8 রেখে দেব। আর এইখানে দেখো এই ভিতরে যে রুট ওভারটা আছে এই রুট ওভার দিয়ে আমি x4 এর কাটাকাটি করব। তা রুট ওভার যদি আমি উঠাই দিই তাহলে এখানে যে x এর পাওয়ার 4 আছে পাওয়ার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 4-এর জায়গায় হয়ে যাবে 2। আসলে এটা তুমি মুখস্থই করতে পারো যে কোনো রুট যদি উঠায় দাও এবং সেই বেজের পাওয়ার যা থাকে সে পাওয়ার অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে 4 হয়ে গেল 2 সমান সমান দাও 15 রুট ওভার এক্স টু দি পাওয়ার 10 আবার রুট ওভার। এখানে দেখো এক্স আর এক্স এর একটা এক্স কমান আর পাওয়ার যোগ করলে হবে 10। 15 রুট ওভার এখানে এক্স টু দি পাওয়ার 10 আর ঠিক একই রকম এই রুট উঠে গেলে এ পাওয়ার হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 সমান সমান 15 রুট ওভার এক্স টু দি পাওয়ার 10 আর 5 হবে 15। এবার এই 15তম মূল তুমি উঠিয়ে দাও। উঠিয়ে দিলে কি হবে দেখো এক্স টু দি পাওয়ার 15 থাকবে, আর এটা উঠিয়ে দিলে হবে 1/15। এই লবের 15 আর হরের 15 কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু 1, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1। আর এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এক্স। তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউটির সরল মান হচ্ছে এক্স। এই মানটি যে অপশনে থাকবে সেই অপশনটির বৃত্তটি তুমি কলম দিয়ে ভরাট করে দেবে। এরপর 2 নম্বর, এখানে একটা ঘনমূল আছে, আবার দেখো একটা ঘনমূল, আবার একটা ঘনমূল দিয়ে 729। এটাকে আমরা কিভাবে করব দেখো। প্রথমে যে ঘনমূলটি আছে ওটা রেখে দেব, তারপরে ঘনমূলটাও রেখে দেব। এরপরে যে 729 আছে 729 এই 729-এর ঘনমূল করব। এটা আমরা ক্যালকুলেটরে করব। দেখো আমরা প্রথমে আমি শিফট বাটনটি চাপছি, তারপরে আমি বর্গমূলটা চাপছি, দেখো এখানে ঘনমূল চলে আসছে। এরপরে আমি 729 উঠাবো, 729, দেখো 729 উঠছে। এবার আমি সমান সমান চাপলে দেখো চলে আসছে 9। তাহলে এটার 729-এর ঘনমূল হচ্ছে 9। এবার সমান সমান দিলাম, আবার ঘনমূলটা রেখে দিলাম উপরের, আর এই ঘনমূলটা আমি উঠিয়ে দেব। উঠিয়ে আমি লিখবো 9 হোল টু দি পাওয়ার 1/3। এরপরে এই ঘনমূলটি থাকবে, আর এখানে 9 আমরা লিখতে পারি 3² আর এখানে 1/3 হোল টু দি পাওয়ার হিসাবে থেকে যাবে। এবার আমি এই ঘনমূলটাও রেখে দিচ্ছি। এখানে দেখো বেজ হচ্ছে 3 থেকে যাবে আর পাওয়ার গুণ হবে, তো লবের পাওয়ার আর লবের পাওয়ার 2 আর 1 গুণ করলে হবে 2 আর নিচে থাকবে 3। এবার দেখো আমি আবার এই ঘনমূলটি উঠিয়ে দিচ্ছি। ঘনমূলটি উঠে দিলে হবে 3 টু দি পাওয়ার 2/3 আর এই ঘনমূলটা উঠলে হবে 1/3। এখানে দেখো বেস 3 থাকবে আর এই পাওয়ার 2/3 1/3 গুণ হবে, তো লবের পাওয়ার গুণ হবে, তো 2 আর 1 গুণ করলে হবে 2 আর 3 আর 3 গুণ করলে হবে 9। হরের পাওয়ার মানে 3 আর 3 গুণ করলে হবে 9। তাহলে এই এমসিকিউটির অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই অ্যান্সারটি যে অপশনে থাকবে সেই অপশনটি তুমি
সেই অপশনটির বৃত্তটি তুমি ভরাট করে দেবে। 3 নম্বর এমসিকিউ হচ্ছে দেখো লগ বেজ আছে √8 আর আর্গুমেন্ট আছে এক্স সমান সমান 2/3 হলে এক্স এর মান কত। তাহলে এখানে আমরা এটি করি, দেখো কীভাবে করি। বা এখানে লগ √8কে আমি ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে থাকবে এক্স সমান সমান √8 আর এইটা হয়ে যাবে ডান পাশে 2/3 হয়ে যাবে পাওয়ার। তাহলে এটাকে আমি সহজে দেখো ক্যালকুলেটরে বের করব। তো প্রথমে আমি √8 বাটনটি চাপবো, রুট দিলাম, দিয়ে 8 দিলাম। এরপরে আমি পাওয়ার দেব, পাওয়ার দিয়ে ব্র্যাকেট দেব, দিয়ে 2 ভগ্নাংশ চিহ্ন দেব, তারপরে দেব 3, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিয়ে এবার আমি সমান সমান চাপ দেব। দেখো মান আসছে 2। তাহলে আমি এরা সরাসরি এক্স এর মান লিখতে পারি 2। তাহলে এই এমসিকিউটির অ্যান্সার হচ্ছে 2। পরের এমসিকিউটি হচ্ছে দেখো লগ √27 অফ এক্স ইকুয়াল 4 হলে এক্স সমান সমান কত। তাহলে এটাকে আমরা কীভাবে করি, দেখো এই লগ √27কে তুমি ডান পাশে নিয়ে যাও, তাহলে হবে √27 আর 4টা হয়ে যাবে তার পাওয়ার। এবার বাদ দাও, এক্স থাকলো, এই রুটটা তুলে দেবো। দেখো এই রুটটা তুললে হবে 27, পাওয়ার হবে হাফ, আর তার পাওয়ার হচ্ছে 4। বাদ দাও এক্স ইকুয়াল, এখানে তোমার এই পাওয়ারে গুণের সম্পর্ক, এই জন্য হরের পাওয়ার আর লবের পাওয়ার কাটাকাটি হলে থাকবে 2। তাহলে আমরা লিখতে পারি 27 হোল স্কোয়ার। আর 27 হোল স্কোয়ারের মান হচ্ছে দেখো কত আসে, 27 স্কোয়ার দেখো আসছে 729। তাহলে এটার মান হচ্ছে 729। তাহলে এই এমসিকিউটার উত্তর হচ্ছে 729। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে নতুন একটা ভিডিও তোমাদেরকে দেওয়া হবে।